আসসালামু আলাইকুম। এখন এত পরিমাণে বৃষ্টি হইতেছে, মুরগিগুলো বারবার খালি ভিজে এই বৃষ্টির মধ্যে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির থেকে মুরগিগুলোরে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করতে হইব। মুরগিগুলো একটা সাইডে গিয়ে দাঁড়ায় থাকে, বৃষ্টি হইলে কিন্তু খামারের ভিতরে যায় না। ওই যে দেখেন একটা সাইডে দাঁড়ায় রইছে। এদেরকে এখন পিছন দিক দিয়ে খেদাইয়া যদি দেই তাহলে খামারের ভিতরে যাইবো। দেখি আমি দিতেছি, দেখি যায় কিনা। এই যে দেখেন ২টা বা ৩টা বাচ্চা ঢুকছে, আরো ভিতর থেকে কিছু বাচ্চা বের হইছে আর সবগুলো বাচ্চা এই সাইডে চলে গেছে। এখন এই বাচ্চাগুলোর জন্য একটা চাল বানাবো ওই সাইডে, যাতে বাচ্চাগুলো বৃষ্টি হইলে ওই চালের মধ্যে আইসা বসতে পারে চালের নিচে। হালকা বৃষ্টি হইলে চালের নিচে বসলে ভিজবে না, আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে চালের নিচে বসলে ভিজবে। মানে যখন চালের নিচে বসে থাকবো বেশি বৃষ্টি হইব তখন যদি খেতাই দিই তখন বাচ্চাগুলো ভিতরে চলে যাইব আর কি। এই কারণে, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় বারবার, আইসা এগুলোর ভিতরে দেওয়া একটা বিরক্তকর জিনিস। দেখেন, মানে একটা বাচ্চা যদি ভিতরে যায় আরো ভিতর থেকে ৪টা বাচ্চা বাচ্চা বের হয়। মানে কি বলবো আর, এই কারণে যে একটা চালটা তাড়াতাড়ি বানাই দিতে হইতেছে। আর ২-৩ দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে এখনো হালকা, হালকা বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে কাজ করতেছি। কিচ্ছু করার নাই। নিজের কাজ নিজেরই করতে হইব। কারণ বাচ্চাগুলো যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে, এই আমি যাবো ওষুধ কিনে আনতে, আমি নিজেই খাওয়ামো মানে ওষুধ আইনা, তাহলে হুদাই আরো একটা খরচ। ওষুধ মেডিসিনের যেই পরিমাণে দাম, এই কারণে একটা চাল বানাই দিতেছি যাতে অন্ততপক্ষে মুরগিগুলো সেফ থাকে। হালকা বৃষ্টি হইলে যাতে না ভিজে আরকি। আর এই চালটা বানাইলে আরেকটা সুবিধা হইব, এই সাইডের পর্দাটা উঠায় রাখা যাইব আরকি। যখন বৃষ্টি হইব তখন তো চারিদিকে পর্দা নামাই দেই। যদি এই সাইডে চালটা দিয়ে দিছি, এই সাইডে পর্দাটা না উঠাইলেও হইব, না নামাইলেও হইব আরকি। উঠানো থাকলেও কোনো সমস্যা নাই, কারণ ভিতরে পানি যাইব না। এই যে চালের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাগুলো ছেড়ে দিব ভিতর থেকে। এই যে দেখেন ছেড়ে দিলাম বাচ্চাগুলোরে, মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর আমার খামারে এখন পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই। বাচ্চা তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে। আর সারাটা দিন বাচ্চাগুলো যেই প্রাকৃতিক পরিবেশে থাকে। আর এই যে এখানে কিছু কবুতর আছে, কবুতরের খাবার দিচ্ছি, এরা খাইতেছে। দেখেন মাশাআল্লাহ কবুতরগুলো, এগুলো গোল্লা কবুতর বলে। দেশি কবুতর আরকি। এগুলো অনেক দিন ধরে আমাদের বাসায় আছে, মানে পালতেছি। আর দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো। এরা সারাদিন এই যে প্রাকৃতিক পরিবেশেই থাকে। আকাশে প্রচুর মেঘ, যেকোনো মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হইব। ক্যামেরার মধ্যে বেশি অন্ধকার দেখা যাইতেছে না, কিন্তু খালি চোখে প্রচুর অন্ধকার। আর দেখেন কিছুক্ষণের মধ্যেই কি পরিমাণে বৃষ্টি হইতেছে, অনেক পানি। এই যে দেখেন খামারের সামনে আসলাম, এখন পর্দাগুলো নামাই দেবো। পর্দাগুলো নামানো হয় নাই, তা না হলে ভিতরে ফ্লোর ভিজে যাইবো। বাউসাইসা এই খামারের সামনেও একটা চাল সিস্টেম করে দিব ওইটার মতো। দেখেন কি পরিমাণে পানি। আর এই যে একটা বাচ্চা জালেরই ছেড়ে এসে হচ্ছে, এই বাচ্চাটাকে জালেরই ছেড়ে দিয়ে দিচ্ছি। দৌড়াইতে বিরক্ত করে, ওই ছাড়ো। নিজে দৌড়ে ফেলছি। যা, এই দেখেন ঘরের ভিতরে যায় না, এই ওই ছেড়ে দাঁড়ায় দিচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।